Hello everyone, and this is part 2 of our discussion of development class 10. So আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে what is national income and what is average income. আমরা পড়েছি, if you have any doubt text me or comments, okay? So last আমরা পড়েছিলাম যে PCI মানে কি total income of your country, of your family, whatever you say, okay, of total population per capita income, that is PCI. আর এটা থেকে এই তিনটা কিন্তু শর্ট কোশ্চেন এবং কিন্তু ডেফিনেশন কিন্তু আসতে পারে, দ্যাট মিন্স গ্লোসারি। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন এন্ড 2 মার্কস। ইউ ক্যান নোট ইট ডাউন। এখন আমরা পড়বো ন্যাশনাল ডেভেলপমেন্ট। বাট ন্যাশনাল ডেভেলপমেন্টের আগে তোমাদের কাছে আমার একটা স্টেটমেন্ট যে হোয়াট ডেভেলপমেন্ট প্রমিসেস। ওকে, হোয়াট ডেভেলপমেন্ট প্রমিসেস এন্ড ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট গোলস। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ডিফারেন্ট পার্সনের কি থাকে, ডিফারেন্ট গোলস থাকে। এক্সাম্পল, কিছু কিছু ধরনের ডেভেলপমেন্টাল গোলস আরেকজনের জন্য কিন্তু প্রবলেমও হতে পারে। কিভাবে দেখো, যখন কোনো ড্যাম তৈরি হয় তখন কি করে, তখন সেখানে ওয়াটার সাপ্লাইকে জেনারেট করা হয়, ইলেকট্রিসিটিকে জেনারেট করা হয়, রাইট? ড্যাম। কিন্তু ড্যামে যে সমস্ত রুরাল পিপলরা থাকে, ড্যাম এরিয়াতে যারা থাকতো, তাদের কিন্তু কি হয়, ল্যান্ডলেস হয়ে যায় তখন তারা। কারণ যে জায়গার মধ্যে এখন ড্যাম করা হচ্ছে সেই জায়গার মধ্য থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তাই হয়তো বা ফর ফিউ পিপল দ্যাট ক্যান বি এ ডেভেলপমেন্ট, আর ফর ফিউ পিপল দ্যাট ক্যান বি এ আন্ডার ডেভেলপমেন্ট। So that means development always promises differently, okay? Because different people have their different goals. Now our topic is national development. In the process of national development, a heavy industry is set. আমরা জানি কোন দেশের মধ্যে যদি আমরা এমএনসি মানে মাল্টিন্যাশনাল কোম্পানি বড় বড় ইন্ডাস্ট্রি সেট আপ করে, তাহলে সেই কান্ট্রিগুলো অনেক ডেভেলপড হয়। কি কারণে হয়? কারণ তখন অনেক ধরনের বেসিক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে জব রিকোয়ারমেন্টস কি হয়, ফুলফিলমেন্ট হয়, রাইট? দ্যাটস ওয়াই প্রত্যেকটা কান্ট্রি চায় হেভি ইন্ডাস্ট্রি সেট আপ করতে, বিকজ ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একটা দেশের ন্যাশনাল ইনকাম ডিপেন্ড করে। Or we can say that it is all around the development of a nation like education and health. আর আরেকটা সেগমেন্টে যদি আমরা দেখি, কোন দেশ যদি এডুকেশন, ধরে রাখো চারটি পার্ট, এডুকেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এন্ড হেলথ কেয়ার সার্ভিসেস, এই চারটে যদি ডেভেলপড হয় তাহলেও তোমার কান্ট্রি কি ডেভেলপড। ওকে, এই চারটে জিনিসের মধ্যে যদি একটা কমে থাকে তাহলে কিন্তু তোমার কান্ট্রি ডেভেলপড না। তো চারটে জিনিসের উপরে আমাদের মনোযোগ দিতে লাগবে, এক্সক্লুডিং হেভি ইন্ডাস্ট্রি। এটা হলো কি এডুকেশন, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন এন্ড হেলথ কেয়ার সিস্টেম। ওকে, নেক্সট স্লাইড। তারপর আমাদের খুব ইম্পর্টেন্ট তথ্য যে ওয়ার্ল্ড ব্যাংক অর্গানাইজেশন মানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কি বলে। ঠিক আছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কি বলে আমরা দেখি, যে ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ ইস্যুড দ্য ক্রাইটেরিয়া অফ পার ক্যাপিটা ইনকাম ফর ক্লাসিফাইং ইনটু দ্য হাই ইনকাম এন্ড লো ইনকাম। আমাদের কান্ট্রির, আমাদের পৃথিবীর মধ্যে 206টা কান্ট্রি আছে বললাম আমি। এই 206 কান্ট্রির মধ্যে কিছু আছে কি লো ইনকাম কান্ট্রিজ, আর কিছু আছে হাই ইনকাম কান্ট্রিজ। তার এই যে রেশিওটাকে যে তৈরি করা হয় সেটাকে আমরা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বলে থাকি। যেমন আমরা যদি বলি যে প্রত্যেকটা কান্ট্রির পিসিআই মানে কি পার ক্যাপিটা ইনকাম আলাদা আলাদা। যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইফ ইউ ক্যালকুলেট দ্য এইচডিআই অর ইফ ইউ ক্যালকুলেট দ্য ডব্লিউডিআর of Bangladesh and India, it does not match because ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেক 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 ডেভেলপড আছে, রাইট? বাট ইফ ইউ ক্যালকুলেট উইথ ইন্ডিয়া টু রাশিয়া, তখন ইন্ডিয়া থেকে রাশিয়া অনেক বেশি ডেভেলপড আছে, বিকজ দেয়ার পার ক্যাপিটা ইনকামস আর নট ম্যাচিং, দেয়ার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টস আর নট ম্যাচিং, দেয়ার ম্যাটেরিয়ালিস্টিক গুডস ডেভেলপমেন্ট কোনগুলো কি পারফেক্ট না। এজন্য ইন্ডিয়া থেকে রাশিয়া অনেক ডেভেলপড, আর বাংলাদেশ থেকে ইন্ডিয়া অনেক ডেভেলপড, পাকিস্তান থেকে তো অবভিয়াসলি ডেভেলপড। তো যাই হোক, ইন দ্য ইয়ার অফ 2004 ইন্ডিয়াস পিসিএস ওয়াজ মেয়ার $620 পার annum। আগে থেকে অনেকটা কি আস্তে 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 কি বাড়ছে ইন্ডিয়ান ডেভেলপ, মানে ইন্ডিয়া, এর জন্য ইন্ডিয়াকে ডেভেলপ বলা হয় না, ইন্ডিয়াকে ডেভেলপিং বলা হয়, বিকজ অনেক স্লো রেটে বাড়তে থাকে আর কি। ঠিক আছে, তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড, দ্যাট ইজ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টে কি বলা হয়, ওয়ার্ল্ডের যে সমস্ত কান্ট্রিগুলো হাই সিনারিওতে আছে এবং কি লোয়ার ইনকাম সিনারিওতে আছে, ওদের রেশিও বের করাকে কি বলা হচ্ছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। নেক্সট, দ্য কান্ট্রি ভিউ ক্যালকুলেট, এটা হলো কি লিমিটেশন অফ পিসিআই। পিসিআই বের করার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। ধরো এখানে দিয়েছে যে কান্ট্রি এক্স এন্ড কান্ট্রি ওয়াই, এক কান্ট্রি ইনকাম এত, 2 কামাচ্ছে এত, 3 কামাচ্ছে এত, 4 কামাচ্ছে এত, 5 কামাচ্ছে এত, 6 কামাচ্ছে এত, রাইট?
ওদের রেশিও কি, এটাকে আমি টোটাল ইনকাম বলছি। টোটাল ইনকাম মানে কি 1 2 3 4 5 6% মিলে এই ইনকামটা করছে, তাহলে এটা পিসিআই কি হবে? অবভিয়াসলি টোটাল, আমরা যদি দেখি টোটাল পপুলেশন, সরি টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, যেটা বের করব এটা কি হবে? আমাদের পিসিআই হবে। সেম একটা ওয়াই যে কান্ট্রিটা আছে এটা কি পুয়ার কান্ট্রি, পুয়ার কান্ট্রির ক্ষেত্রেও সেম হবে, ঠিক আছে? টোটাল পিসি ইনকাম, টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, ঠিক আছে? টিআই বাই টিপি, we will get that PCI. That is the same process to find the income of lower countries and other higher income countries. Okay, next slide. Income and human development. Income and human development is very important slide. ঠিক আছে? HDR already published by the UNDP is the organization which compare the countries. মানে আমরা দেখব যে UNDP এর দ্বারা কি করা হয়েছে, পাবলিশ করা হয়েছে যে ওয়ার্ল্ডের যে সমস্ত রিচ কান্ট্রি গুলো আছে এবং ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত পুয়ার কান্ট্রি গুলো আছে এগুলোর মধ্যে কম্পারিজন, কি কারণে ওদেরকে রিচ বলা হচ্ছে, কি কারণে ওদেরকে আমরা পুয়ার বলছি, এর মধ্যে চারটি জিনিস ডিপেন্ড করছে। এছাড়াও এডুকেশন তো আছেই, এছাড়াও চারটি জিনিস আছে, দ্যাট ইজ ইনফ্যান্ট মর্টালিটি রেট। তোমরা রাইট সাইডের পেজের নিচে পেয়ে যাবে, ঠিক আছে? এই চারটি পয়েন্টের মধ্যে দুটো যে কোনো স্কুলে আসতে পারে, ঠিক আছে? ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিটারেসি রেট, নেট অ্যাটেন্ডেন্স রেশিও এন্ড সেক্স রেশিও, চারটি ইম্পর্টেন্ট থিং আমাদের জানতে লাগবে। সো ইনফ্যান্ট মর্টালিটি রেট কি? ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ চিলড্রেন দ্যাট ডাই বিফোর দ্য এজ অফ 1 ইয়ার। এক বছরের আগে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় তার রেশিওকে আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেট বলি। একদম বাংলাতে বুঝে রাখো, ঠিক আছে? দ্যাট ইউ ক্যান মেক ইট ইন ইংলিশ, ঠিক আছে? 1 ইয়ারের নিচে যদি কোনো বাচ্চার মৃত্যু হয় তার রেশিওকে আমরা বলছি IMF, ঠিক আছে? IMR। and literacy rate কাকে বলা হচ্ছে? the proportion of literate population in the 7 and above age of group। 6 থেকে 7 এজ যাদের হয়ে গেছে তাদের মধ্যে কতগুলো বাচ্চা রয়েছে যে পড়াশোনা করছে, তার রেশিওকে বলা হচ্ছে কি লিটারেসি রেট। net attendance ratio is the total number of children of age 6 to 10। 6 থেকে 10 বছরের মধ্যে কয়টা বাচ্চা স্কুলে যাচ্ছে এবং পড়াশোনা করছে তার রেশিওকে কি বলা হচ্ছে? net attendance ratio। and sex ratio মানে কি? মেল এবং ফিমেলের মধ্যে, মানে থাউজেন্ডস মেলের মধ্যে কতটা ফিমেল রয়েছে। একটা সময় ইন্ডিয়াতে 930:1000 ছিল, 930টা যদি মেল থাকে ফিমেল থাকে, 1000টা মেল। আর এখন কিন্তু 999:1000, মানে কি এখন মেয়েরা অনেক ডেভেলপ হচ্ছে ইন্ডিয়াতে। একটা সময় কিন্তু আন্ডার ডেভেলপ ছিল, ঠিক আছে? মেয়েদের অনেক ধরনের রাইটস ছিল না, ঠিক আছে? ফিমেল ফর্টিসাইড ছিল, ভ্রূণ হত্যা, এটা একটা বড় ধরনের ক্রাইম ছিল। এখন এটাকে যদি করা হয় তাহলে বিগেস্ট ক্রাইম হিসেবে বলা হয়, রাইট? দ্যাটস ওয়াই কিন্তু এখন মেয়েরা অনেকটাই আপগ্রেডেড। সো দ্যাট ইজ হোয়াট সেক্স রেশিও, ইটস আ টোটাল নাম্বার অফ ফিমেল পার 1000 অফ মেল, এই রেশিওকে বলা হচ্ছে কি সেক্স রেশিও। সো দিস ইজ আওয়ার টুডেস ডিসকাশন। নেক্সট স্লাইড আমরা পার্ট 3 পড়ব। থ্যাংক ইউ।